আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে করে দেখাবো শাপলা ফুলের বড়া বা পাকোড়া রেসিপি। এজন্য প্রথমে শাপলা ফুল নিয়েছি 15 থেকে 20টির মতো। সাইডের সবুজ পাপড়িগুলো ফেলে দিয়ে মাঝখানের সাদা পাপড়িগুলো শুধু নিয়েছি। এখন আমি এই পাপড়িগুলো ভালোভাবে পানিতে ধুয়ে নিব। পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি পাপড়িগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন, ঠিক এরকম সাইজ করে কেটে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি এবং রসুন কুচি। পেঁয়াজ কুচিটা একটু বেশি দিতে হবে, এতে বড়াটা অনেক টেস্টি হবে। আর এখন অ্যাড করে দিচ্ছি মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো 1 চা চামচ করে এবং স্বাদ মতো লবণ। সব শেষে অ্যাড করে দিচ্ছি এখানে 1.5 কাপ চাউলের গুঁড়ো। এটা বড়াটাকে ক্রিস্পি এবং টেস্টি করবে। এখন অল্প অল্প করে পানি অ্যাড করে সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। মিশ্রণটি রেডি বড়া ভাজার জন্য। এখন একটি প্যান গরম করে এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি এবং তেলটাকে খুব ভালোভাবে গরম করে একে একে সবগুলো বড়া দিয়ে দিচ্ছি। সরিষার তেলের বদলে সয়াবিন তেল দিয়েও বড়াগুলো ভাজা যাবে। বড়াগুলো আমি বড় বড় করে ভেজে নিয়েছি, ইচ্ছে হলে আর একটু ছোট সাইজ করে ভাজা যাবে। এখন আমি বড়াগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি। এক সাইড হয়ে গিয়েছে। বড়ার 2 সাইড খুব ভালোভাবে ভেজে নিয়ে আমি এবার তুলে নিচ্ছি। গোল্ডেন কালার হয়েছে। এভাবে বাকি বড়াগুলো আমি ভেজে নিলাম। এই তো সবগুলো বড়া ভাজা হয়ে গিয়েছে। অনেক সুন্দর হয়েছে দেখতে, খেতেও অনেক সুন্দর হয়েছে। আপনারা বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন এবং আমাকে কমেন্টস করে জানাবেন বড়াগুলো খেতে কেমন হয়েছিল। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন। আমি একটি বড়া ভেঙে দেখাচ্ছি এবং খেয়ে দেখাচ্ছি। অনেক মজাদার, অনেক টেস্টি হয়েছে। আর সাথে টমেটো সস থাকলে তো কথাই নেই। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।